নমস্কার বন্ধুরা, আমি পুষ্পকন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। আগের একটি ভিডিওতে আমাদের সামনে এখন উপস্থিত আছেন লক্ষ্মী নার্সারির তরুণদা। আর আগের ভিডিওতে, এই তরুণদার ভিডিওতে প্রচুর মানুষে অনেক তীর্যক মন্তব্য করেছেন এবং বিরূপ মন্তব্য করে প্রচুর কমেন্ট করেছেন। আর আমি চেষ্টা করেছিলাম তাদেরকে যথাযথভাবে রিপ্লাই করতে, কিন্তু আজ আমি এসেছি তরুণবাবুর কাছ থেকে তার উত্তরগুলো নেওয়ার জন্য। প্রচুর মানুষ তরুণদা বলছে যে এই নার্সারিতে গাছের দাম অনেক বেশি, সে নিয়ে একটু কথা বলুন তো। আপনি একটুখানি তাদেরকে বুঝিয়ে দিন যে আপনার নার্সারিতে 60-70 টাকারও গাছ পাওয়া যায়, সেটা একটু বুঝিয়ে দিন। নমস্কার, আমি লক্ষ্মী নার্সারি থেকে বলছি। আমি কলকাতার বুকে আছি। এখানে লেবারের দাম প্রচুর, সার মাটির প্রচুর দাম বেড়ে গেছে এবং প্রত্যেক লোকটা নির্দিষ্ট আইডি নিয়ে গাছ নিতে চায় এবং আইডি দিয়ে গাছ নিতে গেলে আমাকে পরিশ্রম করতে হয় এবং তার জন্য একটু দাম বেশি পড়ে যায়। আর এই যে দুরারোগ্য ব্যাধি যে 5 বছর ধরে চলছে, তাতে অনেক সময় গাছের পাতা দেখে টপ করে নির্বাচন করা যাচ্ছে না যে এই গাছ কি এই গাছ। এখন এবছর যা কারবার করা হচ্ছে, প্রত্যেকটা ফুল দেখে দেখে গাছ দেওয়া হচ্ছে। তাতে যদি মিস্টেক হয় কারোর, যে আইডি ভুল হয়, সে আমার ফোন নম্বর দিয়ে আমাকে সে 2-4টে কথা বলতে পারেনি। এর জন্য তাদের অনুরোধ করব। ঠিক কথা, একদম ঠিক কথা। এবার ব্যাপারটা হচ্ছে তারা ইউটিউবে কমেন্ট বক্সে গিয়ে নানা রকম তীর্যক মন্তব্য করছেন এবং দাম দাম নিয়ে অনেক কথা বলছেন, সাথে কিছু অশ্রাব্য ভাষায় আপনাকে গালাগালি করেছেন তারা। সেই কমেন্টগুলো আমি ডিলিট করে দিয়েছি এবং প্রচুর কমেন্টের ভিত্তিতে আমি আজ একটুখানি জানতে চাইবো যে ওই গোলাপের যে দামের ব্যাপারটা আপনি এটা বললেন, সেই দামের ব্যাপারটা আইডি হিসেবে যেহেতু নির্ধারিত হয়ে থাকে, সেইটা একটুখানি খুলে আমাদের দর্শকদের বলে দিন যাতে তারা একটু অবগত হয়। বন্ধুগণ, আমাদের যে অনেক পুরাতন ভ্যারাইটি আছে যেগুলো এই যে রোগের কারণে মরে যায়, যখন হয়তো দেখা যাচ্ছে কমে গেছে, গাছ নেই, সবাই চাইছে, তখন সেই গাছের দাম বাড়িয়ে দেওয়া হয়। যে নেই, যেহেতু লোকে ডিমান্ড আছে, লোকে চাইছে, কিন্তু যদি সেই সুযোগে আমরা দামটা বাড়াই, কি কারণে? গাছটা নেই তো। এই যে করোনা ভাইয়ে অজানা রোগে আজকে 5 বছর এইভাবে জ্বালাতন হচ্ছে, নতুন নতুন ভালো ফুল, আগেকার পুরাতন ফুল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্যই গাছের দামটা বেশি হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু কলকাতার বুকে থাকি, আমাদের জোনের দামটা খুব বেশি, লেবার দাম খুব বেশি, সার মাটি সব কিছুর দাম বেশি। এটা আর উইথ তো মানে কোনো আইডি সঠিকভাবে না দিলে সে তো আমাকে অনেক অসুবিধায়। আমরা আমাদের ট্যাগে 4টে-5টা নাম্বার দিয়ে গাছে ট্যাগ করি, তাতে যদি তাদের কোনো রকম আইডি কিনতে হয়, সে তারা আমাদের ফোন করে আমাদের জানাতে পারেন, ব্যক্তিগতভাবে জানাতে পারেন যে দাদা এই ভুলটা এটা হয়েছে, অমুক হয়েছে। তারপরে এই যে দুরারোগ্য ব্যাধিতে অনেক গাছ প্রকৃত রূপ হারিয়ে ফেলছে, প্রকৃত রূপ এবং যা কেমিক্যাল কিংবা সার মাটি যাই প্রয়োগ করা হচ্ছে, তার ফলে আবহাওয়ার জন্যে এই অনেক জাত অন্যরকম ভাবে রূপ নিচ্ছে আমাদের এখানে। অতএব এই নিয়ে আপনাদের যদি কনফিউশন থাকে, আপনারা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে আমাকে বলুন, আমি তার উত্তর দিতে সম্পূর্ণ রাজি আছি। ঠিক বন্ধুরা, যেটা তরুণবাবু বলছেন যে আপনাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে দাম নিয়ে অথবা আইডি নিয়ে, দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাকে ফোন করবেন সন্ধ্যে 7টার পর। সকালে উনি কিন্তু প্রচন্ড ব্যস্ত থাকেন, সন্ধ্যেবেলা ফোন করবেন, আপনাদের যা যা জিজ্ঞাস্য আপনারা ওনাকে করুন। আর কিছু কিছু মানুষ বলছেন যারা অনলাইনে গাছ কিনেছেন তাদের আপনি ভুল আইডি দিয়েছেন, মানে আইডিটা মিসম্যাচ হয়ে গেছে। ধরুন কেউ আপনার কাছ থেকে সুইট অ্যাভিলেন্স চেয়েছে, তাকে আপনি হয়তো সুইট অ্যাভিলেন্সের জায়গায় অন্য কোনো গাছ দিয়ে দিয়েছেন। তো তারা তারপরে হতাশ হয়ে সেই রাগটা আমাদের ভিডিওতে দেখিয়েছে, তো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেই ব্যাপারে যদি 2-4 কথা বলে দেন একটু। হ্যালো বন্ধুগণ, এবছর সুইট অ্যাভালেন্স আর পিস অ্যাভালেন্স যতক্ষণ না ফুল ফুটছে সহজে বোঝা যায় না কোনো ক্রম, এবং এই দুটো গাছই চরিত্র পরিবর্তন করছে আমাদের বাগানে যা দেখছি। এই যে আবহাওয়া এবং তীব্র ঠান্ডা, মাঝে মাঝে এই যে গরম, তবুও আমরা চেষ্টা করছি ফুল ফোটা গাছ দিয়ে দিতে। যদি ইনকেস কারোর এরকম ভুল ভ্রান্তি হয়, তাদেরকে আমরা স্ক্রিনে আমার ফোন নম্বরে ফোন করে জানাতে বলছি। অহেতু এই ফেসবুকে দিয়ে গালিগালাজ কিংবা অন্যরকম মন্তব্য করাটা সত্যি খুব দুঃখজনক বিষয়। ঠিক সত্যি কথা, এটা একজন ইউটিউবারের কাছেও একটা অসম্মানের ব্যাপার এবং একজন বাগানি তথা একজন নার্সারির যিনি ওনার, তার কাছেও খুব লজ্জার ব্যাপার। বন্ধুরা, খুবই আনফরচুনেট যে আগের ভিডিওতে আপনারা অনেক অনেক তীর্যক মন্তব্য করেছেন। তার জন্যই আজ আমি ছুটে এসেছি লক্ষ্মী নার্সারিতে আরেকবার এই ভিডিওটি করার জন্য, যাতে কিনা আপনাদের প্রশ্নের উত্তর উনি দিতে পারেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি কারোর কোনো সমস্যা থাকে তরুণবাবুর প্রতি, আপনারা ফোনে দয়া করে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। উনি আপনাদেরকে যৎপরোনাস্তি মানে হেল্প করবেন, এটুকু বিশ্বাস করি।
আর গোলাপ গাছ একটা লং লার্নিং প্রসেস, এর কোনো শেষ নেই। দু একটা আইডি যদি ভুল হয়ে থাকে আপনারা ওনাকে ফোন করুন, একটু ওনার সঙ্গে কথা বলে নিন, কি তাই তো দাদা? হ্যাঁ, সেটাই। এই আবহাওয়ার জন্য অনেক ফুলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম হুম। অনেক ফুলের কালার এই আবহাওয়ার জন্য চেঞ্জ হয়ে যায়। যারা ভালো গাছ করে তাদের কাছেও জিজ্ঞাসা করে দেখতে পারেন যে জুমিলা হঠাৎ কালার চেঞ্জ হয়ে গেল, পিচ অ্যাভেলেজ, সুইট অ্যাভেলেজ, কালার চেঞ্জ হচ্ছে না, দীর্ঘদিন ধরে কুড়ি অবস্থায় আছে। আচ্ছা। আমরা এগুলো যতটা পারি চেষ্টা করছি ফুলটা ফুটে রং দেখে দেওয়া হয়। তাতে অনেক সময় হতে পারে ভুল, তো হতেই পারে, আমরা ভুল হবে না এটা কিন্তু আমরা 100% শিওর হয়ে গাছগুলোকে দেওয়ার চেষ্টা করি। এবং এতে এতে যদিও কারোর মানে অসুবিধায় আমাকে ব্যক্তিগতভাবে ফোন করতে পারে, করে বলতে হয় দাদা এই গাছটা এই অসুবিধা, আমরা তো বলে দিচ্ছি যে যদি কোনো প্রবলেম হয় আপনারা বলুন, আমরা পুনরায় গাছটা রিটার্ন করব, আপনাদের পুনরায় দিয়ে দেবো আমাদের খরচে। ঠিক ঠিক। তাই বলে হুবাহু মিথ্যে কথা বললে হবে না, এখন যুগটাই এরকম হয়েছে। আপনি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিন না শান্তির গাছটার ব্যাপারে একটু, যদি দু চার আজকে কথা শান্তি এই দুর্যোগ ব্যাধিতে আমার একটাই বীজ গাছ আছে। আমার যদি কোনো রকম একটা গাছ পাই, আমাকে যদি কেউ বলে, আমি যদি 200 টাকা দাম বলে লোকে যদি রাগ হয়, আমার কিছু করার নেই, কারণ মালই নেই তো আমি কি করব। সেই। আর যারা আসছে তারা ওই একটা গাছের জন্য আসছে। এখানে তো অনেক 11400 ভ্যারাইটিজ আছে, তারা তো অন্য গাছ নিচ্ছে না। শান্তি যেহেতু লোকাল মার্কেটে নেই, কোথাও নেই, আমার কাছে এসে ঝামেলা করছে, আমি যেই দাম বলবো উনি অনেকে রাগ হচ্ছে, রাগ হলে কিছু করার নেই। আমার তো পেটে বেঁচে বেঁচে থাকতে হবে, আমারও তো লেবার আছে, আমিও তো খেতে চাই। ঠিক বন্ধুরা, যেহেতু রেয়ার ভ্যারাইটির গাছ, একটু দাম আপনাকে বেশি দিয়েই কিনতে হবে, এবং যে ভ্যারাইটি গুলো নতুন নতুন ভ্যারাইটি তার দাম একটুখানি বেশি সব নার্সারিতেই। তো সেটাই উনি বলতে চাইছেন। আর একটু সহযোগিতা করার চেষ্টা করুন ওনার সাথে ফোন করে, একটুখানি যা মানে যাদের যা যা সমস্যা, দয়া করে আমি অনুরোধ করব ফোন করে একটু মিটিয়ে নিন। আর ইউটিউবে তির্যক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখুন। যার যা সমস্যা তরুণবাবুকে ফোন করুন, ফোন করে কিন্তু আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায় বন্ধুরা, এটা আমি অয়ন বিশ্বাস করি। যাই হোক, আর ভিডিওটা আমি দীর্ঘতর করতে চাই না, উনি যেটা বলার বলেছেন। আমি তাও বলছি, যদি ওনার তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে আপনারা ওনার সঙ্গে ফোনে কথা বলুন। আর উনি তো আপনাদেরকে কথা দিলেন, আশ্বস্ত করলেন ভিডিও মারফত, যে উনি আপনাদের যৎপ্রণাস্তি উপকার করবেন, হেল্প করবেন। ওনার তরফ থেকে 100% অ্যাসিস্টমেন্ট কিন্তু আপনারা পাবেন বন্ধুরা। তো যাই হোক তরুণদা, আজকে ভিডিওটা শেষ করছি এখানে। বন্ধুদেরকে অনুরোধ করবো তির্যক মন্তব্য না করে একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, পুষ্পকামনার সাথে থাকবেন। নমস্কার।